হজরত জিব্রাইল আলহিসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে এক আশ্চর্য ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, এক ব্যক্তি ছিল যিনি পাহাড়ের উঁচু চূড়ায় একা বসবাস করতেন। চারদিক লবণাক্ত সমুদ্রের পানি দিয়ে ঘেরা, যেখানে মানুষের পা পড়া ছিল অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের ভেতরে একটি মিষ্টি পানির ঝর্ণা তৈরি করে দিলেন। সেই ঝর্ণার পানি দিয়ে তিনি পান করতেন, অজু করতেন এবং সারা জীবন ইবাদতে কাটাতেন। এছাড়া আল্লাহ তার জন্য একটি আনার গাছ সৃষ্টি করলেন। প্রতিদিন তিনি সেই আনার ফল খেতেন, তারপর আবার ইবাদতে মশগুল হয়ে যেতেন। একদিন তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন, হে আল্লাহ, আমার রূহ যেন সেজদারত অবস্থায় কবজ করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আমি আসমানে যাতায়াত করার সময় সবসময় তাকে সেজদারত অবস্থায় দেখেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফিরিস্তেদের বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। কিন্তু সেই ব্যক্তি বলবে, না, আমি আমার আমলের বরকতের জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ নির্দেশ দেবেন, আমার নিয়ামতের বিপরীতে তার আমল পরিমাপ করো। যখন পরিমাপ করা হবে, দেখা যাবে তার 500 বছরের ইবাদাত শুধু একটি চোখের নিয়ামতের বিনিময়ে শেষ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফিরিস্তেরা তাকে নিয়ে যেতে শুরু করবে। কিছুদূর যাবার পর সেই ব্যক্তি চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে আপনার রহমতের জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহ বলবেন, তাকে ফিরিয়ে আনো। ফিরিয়ে আনার পর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ, আপনি। 500 বছর ইবাদতের শক্তি কে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে দিয়েছে? আপনি। লবণাক্ত পানির মাঝে মিষ্টি পানির ব্যবস্থা কে করেছে? আপনি। আনার গাছকে সৃষ্টি করেছে? আপনি। সেজদার মাঝে তোমার রূহ কবজ করার ব্যবস্থা কে করেছে? আপনি। তখন আল্লাহ বলবেন, এই সব কিছুই আমার রহমতে হয়েছে, আর আমার রহমতেই আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি। এই গল্পের শিক্ষা হল, মানুষের ইবাদত যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না।